দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই মানেই সাফ চ্যাম্পিয়নশিপ। অনেকে একে সার্কের বিশ্বকাপও বলেন। ১৯৯৩ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টটি বছরের পর বছর ধরে এই অঞ্চলের দেশগুলোর ফুটবল প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠেছে। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের সবাই এই আসরের অংশ। শনিবার ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সাথে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান। সাফের সদস্য দেশ ৭টি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। সাফ অবশ্য জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে পারলে তারা এই টুর্নামেন্টে খেলতে পারবে। সেক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে এ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই বিষয়ে সাফ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ২০০৩ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বপ্নপূরণ হয়েছিল লাল সবুজের। ঘরের দর্শকদের সামনে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নের ট্রফি জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পর দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছিল, কিন্তু এরপর আর শিরোপা জেতা হয়নি। একের পর এক আসর এসেছে, বদলেছে খেলোয়াড়, বদলেছে কোচ, কিন্তু অধরাই রয়ে গেছে দক্ষিণ এশিয়ার সেরার মুকুট। দীর্ঘ ২৩ বছরের সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে আবারও। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের মাটিতেই বসছে ১৫তম সাব চ্যাম্পিয়নশিপ। তাই ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইতিহাস বলছে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছিল একমাত্র সাফ শিরোপা। তাই ফুটবল প্রেমীদের বিশ্বাস ২ দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হয়তো দেশের ফুটবলে ফিরবে সেই সোনালী মুহূর্ত। এখন দেখার বিষয় নভেম্বরে লাল সবুজের ফুটবলাররা ইতিহাসকে নতুন করে লিখতে পারেন কিনা। ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানবকণ্ঠ।